হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের সবার উম, সুস্থতা কামনা করছি। আমি দু তিনটে কথা এসছে, আমি সেটা চেষ্টা করব 1 মিনিটই শেষ করতে। আহ, আমরা রবীন্দ্রনাথের ভক্ত তো, রাজনৈতিক দলের মধ্যে তো নেই। ফলে কে ক্ষমতায় এলো তাকে ভালো বলবো বা খারাপ বলবো, আমার সেটা দরকার নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই নীতিতে আমি বিশ্বাসী। আপনাদের আবু সৈয়দের মৃত্যুর ভিডিও আমি দেখেছি। গুলির সামনে বুক চিতিয়ে ঠান্ডা মাথায় দাঁড়ানো, পরপর গুলি লাগছে তারপরে উঠে দাঁড়িয়ে একইভাবে থাকার চেষ্টা করা। এইটাই শিক্ষা আমাদের, যে যাই যত বড়ই শত্রু হোক না কেন, সেটা যেন আমাদের উম পথ থেকে সরিয়ে দিতে না পারে। রাস্তাই হচ্ছে একমাত্র রাস্তা, রাস্তাতেই নামতে হবে। আর দুই হচ্ছে, আপনারা কিছু কাজ অন্তকে করতে পারেন। উম সীমান্ত হাট বলে একটা বিষয় হয়েছিল বাংলাদেশ এবং ভারতের সঙ্গে চুক্তিতে। তা সীমান্ত হাটগুলো চালু করা হোক না, তাহলে তো একটুখানি চোরা পাচারকারীরা অন্যভাবে তো ওই এলাকাগুলো একটু উন্নত হবে। আমি এখানে বসে যদি ঢাকায় মসলিন পাই, আর আপনি যদি ওখানে বসে দার্জিলিং এ চা পান, যাই হোক না কেন, এটা তো কিছু ব্যবসা বাণিজ্যও হবে। গরুর মাংস উম রপ্তানিতে ভারতবর্ষ হচ্ছে প্রথম, এবং যে গরুর মাংস রপ্তানি কারকরা, তাদের মধ্যে সব থেকে বড় 5 জন হচ্ছে বিজেপির এমপি। তবু বাংলাদেশে গরুর মাংস যাবে না। এ এক অদ্ভুত 21শে আইন, বুঝলেন? আর শেষ কথা বলতে চাই যে আহ, আওয়ামী লীগ খুব বাজে, খুব বাজে। আমি মানি বাজে। আমার বন্ধু আদিলুরকে গ্রেপ্তার করেছিল, আমি জানি। ওর সঙ্গে এলানকেও গ্রেপ্তার করা হয়েছিল। তা আমি শুধু এইটুকুনি বলতে পারি, ফেলানি খাতুনের ব্যাপারে আমাদের কেউ সাহায্য করেনি, কিন্তু যে সাহায্য করেছিল যে ভদ্রলোকটি, তার নাম আব্রাহাম লিঙ্কন, কুড়িগ্রামের, এবং তিনি আওয়ামী লীগ করেন। এবং তিনি বোধহয় 21শে পদক পেয়েছেন এইবার, নাকি আগের বার, আমি যে মনে নেই। কিন্তু ও আমাকে, আমি আপনাদের বাংলাদেশে ওর বাড়িতে গিয়ে ওর বাবা নূর খান, ওর বউ, তাদের কাছ থেকে সই করে ওকালাতনামা নিয়ে, আমি গতকাল না পরশুও আমি তার সঙ্গে কথা বলেছি। এইগুলো কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠেও কিছু মানুষ থাকতে পারেন। আমি শুধুমাত্র বলতে চাই এইটা, যে আমি যেন মানুষ হিসেবে মারপর মানুষের যে যন্ত্রণা, তার পাশে গিয়ে তার যেন বন্ধুর মতন হাত ধরতে পারি। ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ, আপনারা যারা যুক্ত হয়েছিলেন।